হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে সন্ধ্যে 7টা আর এইমাত্র ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো যাবো হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে, আমার শ্বশুরবাড়ির পাশেই। আমার বরের ওই যে সঞ্জয়, ওর ছেলের আজকে জন্মদিন আছে 1 বছরের। তো এর জন্য ওখানে নেমন্তন্ন আছে, যাচ্ছি। আর শরীরটা আমার খুব খারাপ আছে ভীষণ, সে সর্দি কাশি জ্বর তিনটেই আছে। আর কালকের থেকে জ্বরটা এসছে, ঠান্ডা তো অনেক দিন ধরে ছিল, আর জ্বর কালকে থেকে এসছে। তো জ্বরের ওষুধ খেয়ে খেয়ে আমি মানে আর এত কাশি হচ্ছে যে আমার পুরো গলাটা চিড়ে গেছে। ওষুধ খেতে গেলেই ভীষণ কাটার মতন বাজছে গলায়, আর এতটাই অসুবিধা হচ্ছে। তো ভেবেছিলাম যাবো না, শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল সকাল থেকেও। তো আজকে দুপুরবেলা কিছু রান্নাবান্না করিনি শরীর খারাপ বলে। তো তোমাদের দাদাভাই ওই বাড়ির থেকে, শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছিল, রান্না করতে দেয়নি। তো এখন জ্বরটা কম আছে, ওষুধ খেয়ে ঠিক লাগছে। তো এখন এর জন্য যাচ্ছি। তো তোমাদের দাদাভাইকে বলেছি, আমি আর গিফট কিনতে যাইনি। তো তোমাদের দাদাভাইকে একটা ছবি পাঠিয়ে দিয়েছি যে ওইটা কিনে এনো। তো ওই কিনে এনেছে রয়েছে গিফট। এই গিফটটা আনতে পাঠিয়েছিলাম। এই তো এই যে ওষুধ এখন নিয়ে এসছে, ওষুধ চেঞ্জ করে। তো বাবা কতগুলো করে ওষুধ দিচ্ছে, এত বড় বড় খাওয়া যায়? যে গেলাই যাচ্ছে না। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এইমাত্র ওষুধ খেলাম, এখন দিচ্ছে কাশির সিরাপ। ওষুধটা খেয়ে খেয়ে মুখটা একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, 7:30 বাজে, চলো বেরোই। আর ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। শ্বশুরবাড়িতে এসছি, দেবী ওরাও এসছে, ওরাও যাবে। তো এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো শ্বশুরবাড়িতে এসেছি, আর ওখানে দেবীদেরও নেমন্তন্ন ছিল, এর জন্য ওরা এসছে, ওরা আবার খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এখানে আমার প্রচুর পরিমাণে কাশিটা বেড়ে গেছিলো, তো 1 সেকেন্ডের জন্য কমছিল না। তো এখানে আমার ননদ আর শাশুড়ি মিলে এই যে এখন একটা জিনিস বানিয়ে দিচ্ছিলো, আদা এলাচ লবঙ্গ, তারপর আরও কী কী জিনিস দিয়েছিলো সেগুলো দিয়ে এটা বানিয়ে দিচ্ছিলো। তো আমাকে বললো এটা এখন গরম গরম একটু গার্গিল করে এই জলটাই খেয়ে নাও, দেখো একটু আরাম পাবা। তো এটা এখন ওরা বানিয়ে দিচ্ছিলো। আর ব্যাকগ্রাউন্ডে ভীষণ গান চলছিল, যেখানে যেহেতু আমার শ্বশুরবাড়ির থেকে 3টে বাড়ির পরেই ওদের বাড়িটা, তো গান চালিয়েছিল, এর জন্য এখানে ভীষণ জোরে গান চলছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে আমার কাশি মানে অনবরত হয়েই যাচ্ছিল, ভীষণ বিরক্ত লাগছিলো, গলাটা একদম ছিঁড়ে যাচ্ছিলো, মানে আর কিছু ভাল লাগছিলো না, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি যাব। বাড়িতে গিয়েও তো ওই সেই একই অবস্থা, মানে কাশি কমার নাম নেই। তো এখানে এই যে আমার শাশুড়ি আর ননদ যেটা বানিয়ে দিয়েছে ওটা একটু বললো হালকা গার্গিল করে খেয়ে নিতে, একটু গার্গিল করে খেলাম, তো একটু আরাম লাগছিলো সত্যি। এটা যতক্ষণ খাচ্ছিলাম ততক্ষণ একটু আরাম লাগছিলো, বাট এটাতেও কমেনি। এটা মানে খাওয়ার পর মানে যা কিছু করছি আমি, লং মুখের মধ্যে দিয়ে রাখছি, ততক্ষণ কাশি হচ্ছে না, কিন্তু শেষ হয়ে যাওয়ার পর আবার হচ্ছে। আবার আদা লবণ দিয়ে খাচ্ছি, সেটা অনেক কিছু। তারপর এক ধরনের লজেন্স হয়, মেডিসিন লজেন্স, তো 4-5টা ওটাও খাওয়া হয়ে গেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু কমছে না। এতটাই পরিমাণে জানি না কী হয়েছে, যে সব ধরনের যে যেটা বলছে সেটাই ট্রাই করছি, কিন্তু কিছুতেই কমছে না, এতটাই পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আর ওষুধ খাওয়ার আগে আমি ভাবছি এবার কালকে ডাক্তার দেখিয়ে নেবো। তো কালকে আমরা যাব। আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, তো এটা তো তোমরা আমার আওয়াজে বুঝতেই পারবে যে আমার এখনও ঠান্ডাটা লেগে রয়েছে, এখনও অনবরত কাশি কমছে না। আর এই ভিডিওটা আমার একটু দেরি করেই পোস্ট করছি, কারণ আমি ভিডিও এডিট করা আমার হয়নি, যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল, আমি ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না। তো এতক্ষণ আমার ডাক্তার দেখানো হয়েও গেছে, আর ওষুধ খাচ্ছি, কিন্তু জানি না এখনও পর্যন্ত কমেনি, সবে দেখানো হয়েছে, দেখা যাক কমে কিনা। তো আমরা দেখো এখন এই যে যেখানে জন্মদিন সেখানে চলে এসেছি, বললাম যেহেতু 2টো বাড়ির পর। তো ওই পুচকুটা যার জন্মদিন সে একটু বাইরেই দেখলাম একটা বাচ্চার কোলে ছিল। তো আর এখানে দেখো ভেতরে এই যে বেলুন দিয়ে সাজানো হচ্ছিলো, আর এই হচ্ছে পুচকিটা যার জন্মদিন, আর এটা হচ্ছে ওর বাবা, আমার বরের বন্ধু সঞ্জয়। তো আর ওখানে ওর মা এখন সাজছিল, ওই যে ঘরের মধ্যে সাজছে, আর পুচকুটা আগেই রেডি হয়ে গেছে, তো ওকে একটু খেলাচ্ছিল। আর ওরা এখানে থাকে না, তো যেহেতু সঞ্জয় বাইরে কাজের সূত্রে বাইরে থাকে, পাটনাতে থাকে, তো এখানে ওরা দুজন ছিল না। তো আর ওখানে যে
কাউকে তো পায় না। তো এখানে এসে না ও কারোর কোলে সেরকম একটা যেতে চাইছিল না, কান্নাকাটি করছিল, শুধু মা বাবাকে ছাড়া কাউকেই চিনছে না, যেহেতু সবসময় এখানে থাকে না। তো বাচ্চা মানুষ সবসময় কাউকে না দেখলে পরে যা হয়। তো ওখানে তোমাদের দাদাভাই একটু কোলে নিয়েছিল, তারপর ওর কোল থেকে আমি একটু নিলাম। তো আমার কাছেও কিছুক্ষণ ছিল, তারপর ওখানে ওর মা বাবাকে যেই দেখছে আবার কান্নাকাটি শুরু করে দিচ্ছে, মানে কারো কাছে সেরকম ঠিক মতন থাকছিল না, ভীষণ কান্নাকাটি করছিল। তারপর ওকে আমি একটু নিয়ে ফটো তুললাম যেরম সেরম করে, তারপর আমার কোল থেকে আবার চলে গেল, ওর মাকে ওখান দিয়ে দেখছিল। তো বেশিক্ষণ থাকিনি। তারপর এই যে এখানে কেক কাটা হচ্ছিলো, তো কেকটা এখন কাটা হবে। তো এখানে কেক খোলা হচ্ছিল। আর এই জায়গাটা একটু ছোটো টাইপের। তো এখানে দেখো সবাই রয়েছে, এখানে বৌদি টৌদি ওরা রয়েছে, সব বাচ্চা কাচ্চারাও রয়েছে। আর এখানে দেখো বৌদি আর আমি দাঁড়িয়েছিলাম, বৌদি আমার মাথায় টুপি পরিয়ে দিচ্ছে, সব বাচ্চাকে টুপি দিচ্ছিল। তো বৌদি নিজেও পরছে, ওখানে আমার মাথায়ও টুপি পরিয়ে দিচ্ছে। তাই বলে আমরা এখনও বাচ্চা যে আমাদের টুপি পরাচ্ছ। তো এখানে বৌদি এই করছিল। তারপর ওখানে কেক কাটা স্টার্ট হলো। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো কেক কাটার পর্ব শেষ হয়েছে, আর ওখানে বাচ্চারা স্প্রে করছিল। তো আমি আর বৌদি কী করেছিলাম, এই ঘরটার মধ্যে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু বৌদি একটু উঁকি মারতে গেছে, ব্যাস বৌদির পুরো মুখে স্প্রে করে দিয়েছে দেখো। তো বৌদির পেছনে আমি ছিলাম বলে আমি বেঁচে গেছি। আর এখানে এখন বৌদি মুছছে মুখটা, আর বাইরে সব এই বাচ্চা কাচ্চারা স্প্রে তারপর কী কী ফাটাচ্ছিল এগুলো করছিল। তারপর আমরা চলে আসলাম এই যে ছাদে, যেখানে এখানে রান্নাবান্না, ছাদে এখানে রান্নাবান্না হচ্ছে। আর এই যে আমার ননদরা সবার প্রথমে বসে পড়েছে। বাবা হ্যাঁ, ওরা চলে যাবে, থাকবে না, যেহেতু যাবো আমরা বাড়িতে, আমাদের নিতে কেউ আসবে না, একাই যাবে, এর জন্য বসে পড়েছে। ভালো, আগে ভাগে খেয়ে নেওয়াটাই ভালো, লাস্টে কিছু পাওয়া যাবে না। মাঝে একবার কার জন্মদিনে গেলাম না, সবার লাস্টে কিন্তু কিচ্ছু পাইনি, কিচ্ছু ছিল না, শুধু ডাল দিয়ে ওটা ভাত খেয়ে। এই ওর এই ছাদে লাস্ট অনুষ্ঠান, ওদের বাড়ি স্বাদের অনুষ্ঠান খেয়েছিলাম হ্যাঁ দুপুরবেলা, আর এই আজকে খাওয়া হচ্ছে। দিচ্ছে না, গরম করছে খাবারগুলো, আবার গরম করছে। ফর্মুলা জানা আছে কি কি ম্যাথ আসবে, এখন ম্যাথের ফর্মুলা মুখস্থ করছিস? এখানে আলোটা আসছে না, না এর জন্য। পুচকিটাকে এখন খাওয়ানো হচ্ছে, ওর মা এখন ওকে খাওয়াবে, এই যে ফোন দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে। সবাই জেনে গেছে তোমার স্বভাব, বেশ করেছি।
ভিআইপি লোক না, সবাই জানে তোমার কাহিনী। তো এখানে এখন খেতে বসেছি, 10:30 বাজছিল আর ভীষণ ঠান্ডা লাগছিল বাইরে। আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল। এমনিতে আমার ঠান্ডা লেগেছে বলে আমি একটু বাড়ি থেকে শল নিয়ে এসেছিলাম, সেটাই একটু জড়িয়ে নিয়েছি গায়ে। লেবু নেই? লেবু আছে তো, নাই মানে? এটা কি? এটা চামচ দিয়েছে বাবা সঞ্জয় ফোন তো। হ্যাঁ, এখানে আমি তো আজকে আগে খেতে নিয়েছি, যেহেতু আমার শরীরটা ভালো নেই, ওষুধ খেতে হবে, এর জন্য আজকে আমি আগে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই ও পরে খাবে বলছিল, ওর বন্ধুর সাথে হয়তো পরে বসে পড়বে। তো এর জন্য বললো তোমাকে ওষুধ খেতে হবে, তো তুমি আগে বসে পড়ো। এর জন্য বৌদির সাথে আমি খেতে বসে পড়েছিলাম। আর এখানে চলো মেনুতে দেখিয়ে দিই কী কী আজকে মেনুতে ছিল। তো এখানে ছিল জিরা রাইস আর মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল একটা বেগুনি ভাজা, আর এর সাথে ছিল দই কাতলা দিয়েছিল। আর মাছটা বেশ বড় ছিল, আর দই কাতলাটা বেশ ভালো হয়েছিল, আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। তারপরে ছিল এই যে মাংস, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সবার লাস্টে ছিল একটা আইসক্রিম। তো এই মেনুতে ছিল আজকে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এই যে নিচে এসেছি। তো এই যে ওই পুচকিটা এখন বসে টিভি দেখছিল, ও একটু কান্নাকাটি করছিল। তো এই যে আমি এই গিফটটা দিয়েছি, তো এই গিফটটাই খুলে এখন ওকে খেলার জন্য দিচ্ছিল। তো ও খুব কান্নাকাটি করছিল, তো আমরা একটা গিফট খুলে দাও, ও খেলুক। তো আমারটাই খুলেছে, আর এখানে এই যে এই গিফটটা আমি ওকে কিনে দিয়েছিলাম। আর এইটা দেখেছি আমি, সবাই বাচ্চারা দেখলে পারে একটু নড়ে, তো এটা যা বলবে তাই বলবে। তো অনেকে বাচ্চারা ভয় পেয়ে যায়, কিন্তু ও একদমই ভয় পাচ্ছিল না, বরঞ্চ ওটা খামচি খামচি ধরছিল। তো যাই হোক, এখানে তারপর আমি ভিডিওটা এন্ড করেছি, এরপর আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। আর মারাত্মক লেভেলে কাশিটা আবার বেড়ে গেছিলো। তো শ্বশুরবাড়িতে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আসলো, তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।